ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কথা নোট নেওয়া। কি নেওয়া? নোট নেওয়া। তোমরা কেউ নোট নেও নাই, উল্টা আমি করাইছি সেটাও তুলো নাই খাতায়। এখন সবাই ভুল করছো। 1.5 ঘন্টা ক্লাস করাইলাম, ম্যাক্সিমাম কি করছো? ভুল করছো। কি করছো? ভুল। যোগ বিয়োগ এখনো পারো না। আচ্ছা, আমি এই সমাধানগুলা বোর্ডে যারা পারো নাই লেখা দিতে আসি, সুন্দর মতো মনোযোগ দিয়ে দেখবা এবং তুলবা, সংশোধন করবা। আচ্ছা দেখো, এখানে 6 আর 3। আচ্ছা বসো বসো, এখন বুঝাই দিতেছি। এখানে 6 আর 3, 6-এর আগে মাইনাস। সব চুপ। এখানে 4-5টা টিচার আছে, তোমরা কথা বলো কেন? এখানে -6 আর +3, দুইটা কি বিপরীত চিহ্ন? দুইটা কি চিহ্ন? একটা 6 আর একটা 3, একটার আগে মাইনাস আর একটার আগে কি প্লাস, বিপরীত চিহ্ন, তাই আমরা করব বিয়োগ। কি করব? বিয়োগ। বিপরীত চিহ্ন থাকলে কি হয়? বিয়োগ হয়। 6 থেকে 3 গেলে থাকে কত? থাকে 3। বড় সংখ্যার আগে মাইনাস, তাই দিব কি মাইনাস। বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস। লেখো, আরেকটা নোট নাও। যোগ বিয়োগের বেলায় বিয়োগের সময় বড় সংখ্যার যোগফল বা বিয়োগফল সময় এই সবাই মনোযোগ দাও। যোগ বিয়োগের সময় যোগফল বা বিয়োগফল, বিয়োগফল তো বুঝো, দুইটা যোগ বিয়োগ করার পর যে ফলটা বের হয় সেটাকে কি বলে? যোগফল বা বিয়োগফল। সেই যোগফল বা বিয়োগফলে বড় সংখ্যার চিহ্ন কি করে? বহন করে। বড় সংখ্যার চিহ্ন বহন করে। তাহলে এইখানে 3 বড় না 6 বড়? 6-এর চিহ্নটা আমি লেখা দিছি -3। আচ্ছা, এদিকে তাকাও। 4 আর 5 দুইটা সেম চিহ্ন না? -4 -5, দুইটা সেম চিহ্ন, তাই কি করব? যোগ করব। 5 আর 4 যোগ করলে হয় 9। তো দুইটা সেম চিহ্ন বসাই দিছি, অথবা বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটা বসাই দিছি। আচ্ছা, 5 আর 8 দুইটা কি সেম চিহ্ন না? 5-এর আগে কি প্লাস, 8-এর আগে প্লাস, দুইটা সেম চিহ্ন, তাই যোগ করব। 5 আর 8 যোগ করলে কত হয়? 13। বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস, প্লাস বসানো লাগে না। তারপর হচ্ছে 9 আর 2, 2-এর আগে কি আছে? প্লাস, 9-এর আগে মাইনাস। তাহলে এটা আমরা কি করব? বিয়োগ করব। কেন বিয়োগ করব? দুইটা বিপরীত চিহ্ন। দুইটা কি চিহ্ন? বিপরীত চিহ্ন। তাইলে 9 থেকে 2 গেলে থাকে 7। বড় সংখ্যার আগে মাইনাস, তাই দিব কি মাইনাস। এইখানে তাকাও, এখানে হচ্ছে -8, এখানে +4, দুইটা বিপরীত চিহ্ন। দুইটা কি চিহ্ন? বিপরীত চিহ্ন, তাই করব বিয়োগ। 8 থেকে 4 গেলে থাকে 4। তো 8-এর আগে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস বসাই দিলাম বিয়োগ ফলে। এইখানে তাকাও, -2 + 8, এই দুইটা কি চিহ্ন? বিপরীত চিহ্ন। কি চিহ্ন? বিপরীত চিহ্ন। তাইলে 8-এর থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করলে থাকে 6। 8-এর আগে প্লাস, তাই প্লাস, প্লাস দেওয়া লাগে না। আর এইখানে হচ্ছে +3, এখানে হচ্ছে -3, বিয়োগ করব। যোগ +3 থেকে -3 চলে গেলে থাকে কত? 0। মাইনাস, এই 0 মাইনাস কে বলছে? দাঁড়াও, সংখ্যা পদ্ধতিতে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, দুইটা সংখ্যা। আর 0 নিরপেক্ষ বলে দিছিলাম না? মনোযোগ দাও নাই। 0 কি? নিরপেক্ষ। প্লাসও হবে না, মাইনাসও হবে না। বসো, সবাই অ্যান্সারগুলা যাদের ভুল হয়েছে ঠিক করে নাও।
এই তুলছো সবাই, বুঝতে পারছো? সবার মিলানো শেষ? এই নোটটা নিছো সবাই? এই নোটটা নিছো? নোটটা নিয়ে নাও সবাই। এই তাহলে কি আবার যোগ বিয়োগ করতে দিব? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। -4 + 2 - 6 প্লাস 4, 2 নাম্বার, -3 -6 -9 প্লাস 12, 3 নাম্বার, 1 + 8 + 16 -30, 4 নাম্বার, -10 -20 -30 প্লাস 100। 4টা দিলাম মাত্র, আর দিব না? আচ্ছা ঠিক আছে। এই সবাই এদিকে অ্যাটেনশন, কথা বলবো না কেউ। একটা করায় দিব? একটা করায় দেই নাকি? আচ্ছা, পারবো কারা কারা হাত তুলো। স্যার দেখেন পারবো সংখ্যা কয়জন? তাহলে স্যার একটা করায় দেই নাকি? এই সবাই হাত নামাও। আচ্ছা, এই সবাই মনোযোগ দাও, সবাই সাইলেন্ট, মনোযোগ দাও। এখানে আমরা সবার আগে সেম চিহ্নগুলো আলাদা করব। কি করব? আলাদা করব। তাহলে যোগওয়ালা আছে দুইটা, কয়টা আছে? দুইটা। এই দুইটা যোগ করব। 4 আর 2 কত? 6 প্লাস 6, 4 আর 2 প্লাস 6। মাইনাসগুলা আলাদা যোগ করব, কারণ সেম চিহ্ন যোগ হয়। মাইনাস দুইটা কি করব? আলাদা যোগ করব। তাহলে কি হবে? -10। তাহলে 6 থেকে 10 গেলে থাকে কত? 4। 10-এর আগে মাইনাস, তাই -4। ঠিক আছে, সবাই করো। একটা তো করাই দিলাম, আরেকটা বাড়ায় দিই। -2 + 4 -6 + 8 -10 + 20। স্যার ভিডিও চলতেছে? হ্যাঁ, এতক্ষণ নিতেছে? খালি আছে? খালি আছে? আচ্ছা স্যার। কথা হবে না, দেখো। -2, হ্যাঁ। আবার প্লাস মাইনাস কি বললাম না? যোগ বিয়োগের সময় সেম চিহ্নগুলো যোগ করো, প্লাসগুলো আলাদা যোগ করো, মাইনাসগুলো আলাদা যোগ করো, পরে বিয়োগ করো। স্যার কেমন হলো ক্লাস? কিন্তু আপনি আরেকটু কথা বলবেন, আপনি এদিকে সাইডে দাঁড়াবেন, একটু কথা বলবেন। আপনার ফেসটা যেটা লিখবেন ওইটি কথা বলবেন, যেটা লিখবেন ওইটি কথা বলবেন। এটা আপনি এইদিকে সাইডে দাঁড়াবেন, এই দুইটা কাজ করবেন। তাইলে লিখতে থাকো, পরে দেখবো অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, মানে এম এর মান n এবং n এর মান m, অঙ্কটি নির্ণয় করেন। এখন ডিভাইড করা লাগবে অবশ্যই, কারণ এই যে স্যার ডিভাইড করতে দেয় এতটুকু তো ঠিক আছে, আমি সাইডটা বুঝছি -1 অ্যান্সার আছে, এখন কিভাবে আসে এটা বুঝতে পারছি। হ্যাঁ, তুমি যে সমীকরণ লিখছো, সমীকরণ সমান কই? সমান কি আছিল ওটা বের করো আগে। এটা সমান কিছু ছিল।
কি পারো না? হাত কলম থাইমা রইছে। এই খাতা কই তোমার? উপরে উঠে লেখো। হ্যাঁ, গোলা হইলে এমন একটা টিপ দিবা, গোলা হইলে একটা টিপ দিবা, ঠিক আছে? পারো না? দেখাই দিলাম না একটা? এই যেগুলা যোগওয়ালা, যোগওয়ালাগুলা এগুলা, এই যে যোগওয়ালা এগুলা হচ্ছে যোগ করো আলাদা আলাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে? দাও কলম দাও। -4, এটা হচ্ছে তোমার 12 না 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18, 18 তাইলে 21 পাইলা কই তুমি? এটা তো 12 আর সবই তো মাইনাস। আবার মাইনাস প্লাস কি বললাম না, আলাদা চিহ্নগুলো আলাদা যোগ করবা, এগুলা যোগ করে 12 সাথে বিয়োগ দিবা। এই একটা তো দেখাই দিলাম। তারপর হচ্ছে তোমার 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 থেকে 30 গেলে থাকে -5। হ্যাঁ, যেগুলো এক ওইগুলো যোগ করো, যোগ করে বিয়োগ করো। 30। হ্যাঁ, এটা তো মাইনাস, যোগ করছো। আচ্ছা যারা যোগ করছো সমস্যা নাই, যোগ করো। এই সবাই মনোযোগ দাও। সবাই মনোযোগ দাও। এগুলো তো সব কি যোগ বিয়োগ, তাই না? গুণ ভাগ তো আর নাই, সব কি যোগ বিয়োগ। তো আমরা জানি সেম চিহ্নগুলো যোগ হয়। তো হচ্ছে আমরা কি করব, এখানে একটা কাজ করব, যোগওয়ালাগুলো আলাদা করব। কি করব? যোগওয়ালাগুলো আলাদা করব, বিয়োগওয়ালাগুলো আলাদা করব, বিয়োগওয়ালাগুলো আলাদা করব। তো বিয়োগওয়ালা যেগুলো ওগুলো একসাথে যোগ করব। তো 9 আর 6 যোগ করলে কত হয়? 15। 15 আর 3 18, -18। এটা -18 কেন হয়েছে আশা করি জানি আমরা সবাই, তাই না? -18 আর এই হচ্ছে +12, প্লাসগুলো আলাদা যোগ, মাইনাসগুলো আলাদা যোগ। তো 18 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 6। বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস, -6। বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখো, এখানে -30 একটা, আর সবগুলা কি প্লাস, সবগুলা কি প্লাস। তো এই প্লাসগুলো আলাদা যোগ করি। 16 আর 8 কত? 24, 24 আর 1 25। তাহলে হচ্ছে +25 -30 বিয়োগ দিলে হয় কত? 30 থেকে 25 গেলে থাকে 5। বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস। বুঝতে পারছো? আচ্ছা, এইখানে দেখো মাইনাসওয়ালাগুলো হচ্ছে এইগুলা, সবগুলা মাইনাস, এগুলা সব আলাদা যোগ করব। 30 আর 20 50 আর 10 60, -60। আর এইটা কি একা 100, তাহলে হচ্ছে 100। একটা বিয়োগ আর একটা যোগ, বিপরীত চিহ্ন, তাই করব বিয়োগ। 100 থেকে 60 গেলে থাকে 40। বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস বসাইলাম না, প্লাস বসানো লাগে না। এইখানে দেখো -2, -6, -10 এইগুলা আলাদা আলাদা যোগ করব, আলাদা আলাদা যোগ করব। এই কথা হইতাছে এখানে, কথা বলো কেন? এগুলো আলাদা আলাদা যোগ করব। তো হচ্ছে তোমার -10 আর -6 যোগ করলে -16, -16 আর 2 -18, -18। এখন প্লাসগুলা যোগ করব, যেহেতু চিহ্ন একই, যোগ হয়। 20 আর 8 28, 28 আর 4 32, 28 আর 4 কত? 32। 32 থেকে 18 গেলে কত থাকে? কত থাকে? 10 বলছে কি? দাঁড়াও, 10 বলছে কি? দাঁড়াও। 32 বিয়োগ 18 বলো, এখানে কত হবে? 8 আছে, 12 বাকি কত? 4, হাতে 1, 1 আর 1 2, 2 আছে, 3 এর বাকি 1, 10 হয়। তোমরা তো এই বিয়োগও পারো না, ক্লাস 1 এর বাচ্চাদের বিয়োগ। 14। বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস বসাবো, বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস বসাবো। এই সবাই তুলো, খাতায় তুলো। স্যার কথা বলে তো একটু, কথা বলতেছে স্যার, একটু দেখেন।
সামান্য যোগ বিয়োগ সবাই মনোযোগ দিতে পারতেছো না, তাই না? অন্য কোনো পড়া ধরলে তো মনোযোগই দিবা না। বড় ক্লাসগুলা 17-18 ঘন্টাও হয়ে থাকে। বড় ক্লাসগুলা কয় ঘন্টার হয়? 17-18 ঘন্টা। তোমরা 10 থেকে যখন ইন্টারে উঠবা, ইন্টার থেকে যখন ভার্সিটিতে যাবা, তখন পড়ার সমুদ্র, তখন পড়ার কি সমুদ্র। তখন একটা ক্লাস হবে 18 ঘন্টা, 20 ঘন্টা, 2 ঘন্টায় তো বসে থাকতে পারো না, 1.5 ঘন্টা হইলো কথা বলা শুরু করে দিছো। ক্লাস টাইম কি কথা বলার টাইম? ক্লাস টাইম ক্লাসে মনোযোগ দেওয়ার টাইম। এই সবাই এটা তুলছো? সবাই বুঝতে পারছি? বুঝতে পারি নাই কে কে হাত তুলো, তাদের আবার বুঝাবো। বুঝতে পারি নাই কে কে হাত তুলো, আবার বুঝাবো। একদম নিঃসংকোচে নির্ভয়ে হাত তুলবা, যেহেতু যোগ বিয়োগ শিখাইতেছি ক্লাস 1-2 এর, তাই নির্ভয় কি করবা? হাত তুলবা, আলাদা করে বুঝাবো, সমস্যা নেই। সবাই বুঝতে পারছি? ডাহা মিথ্যা কথা, চরম মিথ্যা কথা। বুঝো নাই? বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, তোমাকে বুঝাবো। আর কে বুঝতে পারো নাই? তোমরা বুঝতে পারো নাই? দাঁড়াও 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 দাঁড়াও, তুমি দাঁড়াও দাঁড়াও। এই আর কে কে বুঝি নাই? দাঁড়াও। আর কে কে বুঝতে পারি নাই? হাত তুলো। তোমরা সবাই বুঝতে পারছো? মনোযোগ দেন, বুঝছেন? কথা বলে এখানে বডি নিয়ে দেখে কইবেন যে এখন তুমি পড়ে দাও, দেখুন সবাই সমান হয়ে গেছে। আচ্ছা, এই সবাই শোনো, যারা বুঝতে পারি না, বসতে বলছে কে? দাঁড়াও। যারা বুঝতে পারি নাই তাদের এখন আমি বুঝাবো, আর যারা বুঝতে পারছি তাদের মধ্যে আমি বোর্ডে আনবো। যারা বুঝতে পারি নাই এই যে দাঁড়ায় যেতেছে, দেখছেন? যারা বুঝতে পারি নাই তাদের আমি বুঝাবো, আর যারা বুঝতে পারছি তাদের বোর্ডে আনবো। এখন হাত তুলো সবাই, এখন সবাই হাত তুলো। দাঁড়াও, বুঝাচ্ছি, দাঁড়াও। এই যারা বুঝি নাই, এই বাকিরা সবাই বুঝছি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। স্যার যারা বুঝে নাই তাদের সামনে না বুঝাই, আর হচ্ছে যারা বুঝতে পারছে তাদের করতে দিই নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যারা যারা বুঝতে পারো নাই সামনে আসো, সবাই সামনে বেঞ্চে আসো, বুঝাবো। হ্যাঁ, জায়গায় থাক। আচ্ছা জায়গায় দাঁড়াও, জায়গায় দাঁড়াও, জায়গায় দাঁড়াও। হ্যাঁ, এক নম্বর। সব চুপ, এই সবাই চুপ।
এই যারা বৈশা আছি সবাই পারি, সবাই পারি তাই না? ছেলেদের মধ্যে থেকে তুমি সামনে আসো, আসো সামনে আসো। না দাঁড়ায় থাকো, আমি বুঝা দিতেছি। তুমি 1 নাম্বারটা করো, খাতা দাও, এদিকে দাও। এগুলো একটাও বুঝো নাই। এগুলা এগুলা হচ্ছে তোমার এই যে যোগওয়ালাগুলা আলাদা যোগ হবে। যোগওয়ালাগুলা কি করবো? আলাদা যোগ করবো। 4 আর 6 যোগ করলে 4 আর 2 যোগ করলে কত হয়? 4 আর 2 যোগ করলে কত হয়? এই বুঝাইতেছি, মনোযোগ দাও। 4 আর 2 যোগ করলে 6 প্লাস 6, ঠিক আছে? তারপর হচ্ছে 4 আর 6, এই দুইটা মাইনাস না, এই দুইটা আলাদা যোগ করবো। এই দুইটা আলাদা যোগ করলে কত হয়? 4 আর 6 যোগ করলে কত হয়? 6, 7, 8, 9, 10, কত? মাইনাস 10। এখন হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে 10-এর থেকে 6 গেলে থাকে কত? 4। বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস। বুঝতে পারছো? এই দুইটা বিপরীত চিহ্ন না, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, বিয়োগ করব। আর বুঝছো? বসো। সেম চিহ্নগুলো কি করব? যোগ করব। সেম চিহ্নগুলো কি করব? যোগ করব। বুঝতে পারছো? তাইলে এটা বুঝাই দেবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নিচের দুটা বুঝাই দেবো। এদিকে তাকাও। এখানে হচ্ছে তোমার 13, 13 হচ্ছে এটা 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 হচ্ছে 100। হ্যাঁ, ও আসুক আসুক। আচ্ছা, এই তুমি দাঁড়ায় থাকো। এটা কি হইছে? এটা কি হইছে? দেখো তো। হয় নাই। কেন হয় নাই? এই 12 আছে যোগ আর 6 আছে কি যোগ, এই দুইটা যোগ করব। এই দুইটা কি করব? কেন যোগ করব? দুইটা দুইটা একই চিহ্ন, দুইটা কি একই চিহ্ন, সেম চিহ্ন। 12 আর 6 যোগ করলে কত হয়? 18। কত হয়? 18 হয়। আচ্ছা, তারপর -33, মাইনাসওয়ালা আছে কয়টা? মাইনাস, -8, -8, 8 আর 16, 16 আর 33 কত? 16 আর 10, 33 আর 10 43 আর 6 49, -49। এদিকে আসো। আচ্ছা, এই 49 থেকে 18 কি করব? 49 থেকে 18 কি করব? বিয়োগ করব। কেন বিয়োগ করব? একটা যোগ আর একটা বিয়োগ, তাই বিয়োগ করব। তো বিয়োগ করলে কত হয়? আচ্ছা, 18, 8 আছে 9 বাকি 1, 8 আছে 9 বাকি 1, হাতে কিছু নাই। 1 আছে 4 বাকি 3, 31। 1 2 3, 31। হ্যাঁ, 31 বড় সংখ্যার আগে কি মাইনাস, -31। বুঝতে পারছো? ওটা হয় নাই। এই মেয়েদের মধ্যে থেকে তোমরা সবাই বুঝছো? তোমরা সবাই পারো? তুমি পারো? না পারলে দাঁড়াও। তুমি 2 নাম্বারটা খাতায় করো, 2 নাম্বারটা খাতায় করো। এই তুমি বোর্ডে যা 3 নাম্বারটা করে দিয়ে আসো। মেয়েদের থেকে একজন বোর্ডে যাও। যাও, দেখি কে যাইতে পারে। এই যে ওই মেয়ে সাহস করছে, 6 এর। হ্যাঁ, যাও, 2 নাম্বারটা করে দাও, 2 নাম্বারটা। স্যার দেখছেন যোগ বিয়োগের অবস্থা? খুব খারাপ, খুবই খারাপ স্যার। বিজয় খারাপ।
বুঝো নাই? যোগওয়ালাগুলো আগে যোগ করো। যোগওয়ালা কয়টা আছে দেখো। কি কি? হ্যাঁ, এই তিনটা আলাদা যোগ করো। তোমরা বুঝছো না বুঝো নাই? কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এখন কোনো প্রশ্ন আছে? এগুলা কেন আলাদা যোগ করলাম জানো? একই চিহ্ন, সব মাইনাস, তাই। বুঝতে পারছো? তুমি বুঝছো? ফোরের আগে কিছু না থাকলে প্লাস আছে। কি আছে? ফোরের আগে কিছু নাই, তাই এটার আগে কি আছে? প্লাস আছে। বুঝতে পারছো? আচ্ছা, প্লাসগুলো আলাদা যোগ করবা। এই তুমি কত লিখছিলা? ওর অ্যান্সারটা হয়েছে, তোমারটা হয় নাই। হ্যাঁ স্যার। তুমি কোনটা করবা? তোমার যেটা মন চায়। হ্যাঁ করো। বুঝো বুঝো? হ্যাঁ না, আপু কোন জায়গায় বুঝো নাই সেটা বলো আমারে। যোগ বিয়োগ পারো না? এই দুইটা বুঝো নাই। কি বুঝো নাই? দাও, কলম দাও। বুঝো নাই হচ্ছে তোমার এই যে এইটা, এইগুলা সবগুলো, এই দুইটা না, এই দুইটা, এইটা আর এইটা বুঝো নাই। আচ্ছা, এনে 30, 20 আর 10, এই তিনটার সামনে চিহ্ন কি? বিয়োগ। সেম চিহ্ন থাকলে যোগ হয়। কি হয়? সেম চিহ্ন থাকলে যোগ হয়। তাহলে 30 আর 20 যোগ করলে কত হয়? 6। 30 আর 20 যোগ করলে কত হয়? কত হয়? আল্লাহ আল্লাহ, যোগ বিয়োগ পারো না তোমরা? 30 আর 20 যোগ করলে কত হয়? 50। 50 হয়। 50 আর 10, 50 আর 10 যোগ করলে কত হয়? 60। তাহলে -60, -60। তারপর হচ্ছে এখানে যোগ 100, যোগ 100। এই দুইটা কি করব বলো তো? বিয়োগ করব। কেন করব? একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, বিপরীত চিহ্ন। কি চিহ্ন? বিপরীত চিহ্ন। 100 থেকে 60 গেলে থাকে কত? 40। এই যে 40, বুঝছো? 100 থেকে 60 গেলে 40। বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস। বুঝছো? তুমি বুঝছো? আচ্ছা, তাহলে বলো তো এই 60 কিভাবে আসলো? এইখান থেকে এই 60টা কিভাবে আসলো? ও বলো। দশ, 23 বিয়োগ করছো, 3 আছে, 6-এর বাকি 3। ভুল করছো। একটা বিয়োগ একটা যোগ, যোগ করছো কে তুমি? একটা বিয়োগ আর একটা যোগ। একটা যোগ একটা বিয়োগ থাকলে বিয়োগ হয়। একটা যোগ একটা বিয়োগ থাকলে কি হয়? এই সবাই চুপ। এই কলমকার। আচ্ছা, এটা আমি করাই দিতেছি, তুমি যাও। তোমার তো ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 19, 23, 42 কেমনে করছো? এই 10 আর 13 যোগ করলে কত হয়? 23। আর 64 আর 17 যোগ করলে কত হয়? 5। এই তিনটা যোগ করলে কত হয়? 64 আর 17 যোগ করলে কত হয়? যোগটা ভালো করে। আচ্ছা, করাই দিতে আসি, বসো বসো। কি হয়েছে? ভালো করে যোগ করো। হয় নাই? কি বোর্ডে অঙ্ক করবো? যাবা? যাও 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 যাও।
দেখতেছি, যাও। এই আশামণি, এটা একটু উঠায় দাও তো, ওই যে ওইটা নিচে ইয়া পড়ছে। আচ্ছা বসো, দেখতেছি, বসো বসো। কয় নাম্বার করতেছো? লাস্টেরটা এটা করো। স্যার কারো কারো আগ্রহ বাড়তেছে, একটু আগ্রহ বাড়তেছে। এটা কত? 83, 64 আর 17 কত? 64 আর 5 69, 69 আর 17 86, 86 থেকে, হ্যাঁ হয়েছে হয়েছে, 86 থেকে এটা বিয়োগ দিবা। বিয়োগ কত করছো? দাও এদিকে দাও। এটা হচ্ছে তোমার 2 আছে 6 এর বাকি 4, 2 আছে 8 এর বাকি 6। তো বড় সংখ্যার আগে কি? বড় সংখ্যার আগে মাইনাস, তাই হবে -64 মাইনাস